লইটা শুটকি ভর্তা, টমেটো ভর্তা, ট্যাংরার ঝোল। ইউনিক আইটেম সেটা হলো সরষা চিংড়ি। যে পালকি রেস্টুরেন্টের স্পেশাল ডিশগুলা, যেমন সরষে ইলিশ আছে 250 টাকা করে, পালং চিংড়ি এখানে লিখেছেন ওনারা না খাইলেই মিস। এই যে দেখেন, না খাইলেই মিস 60 টাকা করে। আর সিরাজগঞ্জের বিখ্যাত ল্যাংচা মিষ্টি ওনারা দিচ্ছে 40 টাকা করে। সবচেয়ে ফেভারিট যেটা গেস্টের আমাদের এই রেস্টুরেন্টের, সেটা হলো পালং চিংড়ি লইট্টা ফ্রাই। এই ফ্রাইয়ের ভিতরে আপাতত আমরা একটা লইট্টা ফ্রাই চালু করছি। মাংস আইটেমে পাবেন লাল ভুনা এবং পাবেন কালো ভুনা, ঝোল মুরগি। এরপরে আমাদের আরেকটা আইটেম নতুন অ্যাড হয়েছে, এটা হলো ডাল খাসি, মুগ ডাল খাসি। কমপ্লিমেন্টারি দিচ্ছে সেটা হলো এই যে আলুর ঝুরি ভাজা। লইট্টা ফ্রাইটা আসলে খুব মজা হয়েছে, খুবই স্পেশাল মনে হয়। পালকি রেস্টুরেন্টের এটা হচ্ছে তাদের বেস্ট সেলিং আইটেম গরুর কালো ভুনা। এটা 270 টাকা করে ওনারা রাখতেছে। মাংসগুলো খুব সুন্দর, দেখেন গলে একদম গলে আসতেছে, সুন্দর মশলা ঢুকছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আসি আলহামদুলিল্লাহ ভালো। এক্সপ্লোরিং টেস্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এমদাদ। আশা করি সবাই খুব ভালো আছেন আর জমবেশ খাওয়া দাওয়া করতেছেন। বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তরা জমজম টাওয়ারের চৌরাস্তায়, যেখানে নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পালকি, বাংলার আসল স্বাদ, যেখানে বাংলার ফুড আইটেমগুলো স্পেশালি ওনারা সেল করে থাকতেছে, নিউলি ওপেন। সেই রেস্টুরেন্টে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলেন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আছি পালকি রেস্টুরেন্টে। এটা জমজম টাওয়ার উত্তরাতে অবস্থিত, নিউলি ওপেন হয়েছে। এটা হচ্ছে তাদের মেনু কার্ড। এখানে বিশাল মেনু কার্ড দেখতেছি, আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে আপনারা সকালে আসলে নাস্তা পাবেন, দুপুরে এবং রাতের খাবার সবসময় পেয়ে যাবেন। দুপুরের খাবার স্পেশালটা আছে ওনাদের গরুর মাংস আছে, বিফ লাল ভুনা, বিফ কালা ভুনা, খাসির চুই গোস 200 টাকা, ঝোল মুরগি 180 টাকা, মাছ আছে। এখানে লইট্টা ফ্রাইটা কিন্তু সব রেস্টুরেন্টে পাওয়া যায় না, ওনারা এখানে নিয়ে আসছে নতুন, এটা খুব ভালো, 170 টাকা করে। ছোট মাছের চচ্চড়ি আছে। মেনুটা নতুন, সব আইটেম হয়তো সবসময় অ্যাভেলেবেল হবে না, যেহেতু রিসেন্টলি খুলেছে। এটা আপনাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে ইনশাল্লাহ। আরও যখন এটা প্রোগ্রেস হবে তখন নতুনভাবে আরও তারা নতুন কোনো মেনু অ্যাড করবে ইনশাল্লাহ। ভর্তাবাজি তো আছে, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা ওনাদের স্পেশাল, ওনারা বললো 50 টাকা করে বাটি। আচ্ছা, খাবার শেষে আমরা যদি মিষ্টি বুক করতে চান, এখানে তাদের রসগোল্লা আছে পার পিস 30 টাকা, ফিন্নি আছে, শরবত আছে, লাচ্ছি আছে। ওনারা মেনু কার্ডটা এখনো ফুল কমপ্লিট করে নাই, এটা ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আর আরেকটা জিনিস এখানে ইন্টারেস্টিং দেখলাম, যে পালকি রেস্টুরেন্টের স্পেশাল ডিশগুলা, যেমন ডাল খাসি, এটা কিন্তু সব রেস্টুরেন্টে পাওয়া যায় না, 250 টাকা করে। সরষে ইলিশ আছে 250 টাকা করে। পালং চিংড়ি এখানে লিখেছেন ওনারা না খাইলেই মিস। এই যে দেখেন, না খাইলেই মিস 60 টাকা করে। আর সিরাজগঞ্জের বিখ্যাত ল্যাংচা মিষ্টি ওনারা দিচ্ছে 40 টাকা করে। এখন আমি আছি পালকি রেস্টুরেন্টের ম্যানেজার সাহেবের সামনে। আপনার নামটা যদি একটু বলতেন। আমি আব্দুল কাইয়ুম রুম্মান, আমি এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বরত অবস্থায় আছি। আপনাদের রেস্টুরেন্ট তো রিসেন্টলি খুলেছে, বেশি দিন হয়নি তো মনে হয়। 4 তারিখ থেকে শুরু হয়েছে। ডিসেম্বরের 4 তারিখ থেকে রেস্টুরেন্টটা খুলেছে। রেসপন্স কেমন পাচ্ছেন? রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো, অবস্থায় খুব ভালো। আপনাদের কোন কোন আইটেমগুলো বেশি মানুষ গ্রহণ করতেছে? আমাদের স্পেশাল আইটেম বলতে স্যার আমাদের পালং চিংড়ি, যেটা জি, এটা খুব আমরা রেসপন্স পাচ্ছি এবং এটা রিভিউ গেস্ট খুব ভালো দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এছাড়া গরুর মাংসর আইটেমগুলো? এগুলো গরুর মাংস, লাল ভুনাটা, কালো ভুনাটা খুব রেসপন্স, এবং আমাদের মুগ ডালের খাসি,
আচ্ছা। খাসি ডাল যেটা বলে, এটা প্রাইস কত? ডাল খাসিটা হচ্ছে 250 টাকা। আচ্ছা, এটা বেস্ট সেলিং আইটেম। হ্যাঁ, এটা আছে। এর চেয়ে আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে লাল ভুনাটা। লাল বোনাটা। লাল ভুনা। আচ্ছা আচ্ছা, ওনাদের এই হোটেলটা যেহেতু নতুন রিসেন্টলি খুলেছে, সব আইটেম মনে হয় এখন অ্যাভেলেবেল না, হচ্ছে না, আমাদের সব item ইনশাল্লাহ available। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হয়ে যাবে। তো আপনারা আসলে এখানে স্পেশালি হচ্ছে ডাল খাসিটা করবে, ডাল খাসি, ট্রাই করবে, চিংড়ি, পালং চিংড়িটা। সরষে চিংড়ি আছে। সরষে চিংড়িটাও ও সর্ষে চিংড়ি কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না, এটাও আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে আসলে খাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি কি খাওয়াবেন? আপনাদের কাছে খাওয়াবো 4 পদের ভর্তা, আচ্ছা বেগুন ভর্তা, আলু ভর্তা এবং শুটকি ভর্তা ও টমেটো ভর্তা আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সরষে চিংড়ি, হুম। লইট্টা ফ্রাই, যেটা আমাদের প্রত্যেকটা গেস্টের রিভিউ খুব পজিটিভ এবং খুব হ্যাঁ, আপনি সব রেস্টুরেন্টে কিন্তু লইট্টা ফ্রাইটা পাবেন না। যাক, এটা একটা খুব ইউনিক জিনিস। আর গরু মাংস তো খাওয়াবেন? হ্যাঁ, গরুর মাংস, লাল ভুনা, কালো ভুনা, মুরগির ঝোল, রুই মাছের ঝোল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেন আজকে আমরা ভরপেট জি, খাওয়া দাওয়া করি। আমি এখন খাবারগুলোর সাথে আমাদেরকে পরিচয় করাই দিব। আমাদের ম্যানেজার সাহেব আমাদেরকে খাওয়াগুলোকে পরিচয় করাই দিবে আমাদের সাথে। বলেন ম্যানেজার সাহেব। জি, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে আমাদের যে মেনুগুলো রেডি আছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে পরিচয় করাই দেব। প্রথমেই আছে আমাদের বেগুন ভর্তা, বেগুন পোড়া ভর্তা যেটাকে বলা হয়। দ্বিতীয় আছে আমাদের স্পেশাল আজকে থেকে যেটা শুরু হয়েছে, লইটা শুটকি ভর্তা। এরপরে ফেমাস যেটা আছে আমাদের এখানে সেটা হলো টমেটো ভর্তা। এটা খুব ফেভারিট এবং গেস্ট এটা একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার চেয়ে নেয়। এরপর আলু ভর্তা। এই ভর্তা পাবেন আপাতত মাত্র 4 প্রকারের ভর্তা। এরপরে আমরা মাছে চলে আসি। মাছে আপনি প্রথমে পাবেন ট্যাংরার ঝোল, ঝোল ট্যাংরা, এবং সবচেয়ে ইউনিক আইটেম যেটা সেটা হলো সরষে চিংড়ি। এটা আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না, এটা খুব ফেমাস এবং খুব গেস্ট থেকে আমরা খুব প্রশংসা পাই। এরপরে সবচেয়ে ফেভারিট যেটা গেস্টের আমাদের এই রেস্টুরেন্টের সেটা হলো পালং চিংড়ি। এই পালং চিংড়িটা গেস্ট একবার নেওয়ার পরে দ্বিতীয়বার আবার চেয়ে নেয়। এরপরে যদি আপনি লইট্টা ফ্রাই, এই ফ্রাইয়ের ভিতরে আপাতত আমরা একটা লইট্টা ফ্রাই চালু করছি এবং লইট্টা ফ্রাইটা খুব ফেমাস, এটা আপনি সব জায়গায় পাবেন না। এরপর আছে রুই মাছের ঝোল। বড় রুই মাছের ঝোল। হ্যাঁ, বড় রুই মাছের ঝোল এবং চচ্চড়ি, মাছের চচ্চড়ি। এরপরে আসে আমরা মাংস আইটেমে পাবেন লাল ভুনা এবং পাবেন কালো ভুনা এবং আছে ঝোল মুরগি। এটা সম্পূর্ণ ইউনিক। জি। ঝোল মুরগি আপনাদের। এরপরে আমাদের আরেকটা আইটেম নতুন অ্যাড হয়েছে, এটা হলো ডাল খাসি, মুগ ডাল খাসি। এটাও খুব ভালো রেসপন্স। এবং আমরা সবশেষে খাবারের সাথে একটা কমপ্লিমেন্টারি দিচ্ছি, সেটা হলো এই যে আলুর ঝুরি ভাজা, বাদাম আছে সাথে আলু আছে, আলুর ঝুরি ভাজা বলি এটা কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছি এবং এটা গেস্ট খুব ভালো রিভিউ দিচ্ছে। এখানে বিশাল খাবারের আয়োজন আছে, তো সব খাবার তো আর ট্রাই করা যাবে না। আমরা সিলেক্টিভ কিছু খাবার এখানে আপনাদেরকে ট্রাই করে দেখাবো, কারণ এখানে তো সব হেভি আইটেম। তো আমরা অবশ্যই গরুর মাংস খাবো, লইট্টা খাবো, চিংড়ি খাবো, আর ছাড়া ভর্তা আইটেম যেটা আছে অ্যাভেলেবেল, যেটা খুব ফেমাস, যেমন চিংড়ি, শুটকি ভর্তাটা সব জায়গায় পাওয়া যায় না, এখানে ওনারা খুব সুন্দরভাবে শুটকি ভর্তা পরিবেশন করছে, তো আমরা শুটকি ভর্তাটা ট্রাই করব। এই হচ্ছে খাবারের মেনু। তো সব আইটেম তো ট্রাই করা সম্ভব না, তো কিছু সিলেক্টিভ আইটেম নিয়েছি যেগুলো খেতে আমার খুব ভালো লাগে। প্রথমে আমি আসলে ওনাদের ট্রাই করব হচ্ছে শুটকি ভর্তাটা। শুটকি ভর্তা দিয়ে আগে খাওয়াটা শুরু করি। চাল এটা কোনটা ইউজ করেছে? চিনি গুঁড়া মনে হয় না, চিনি গুঁড়া চাল ইউজ করেছে ওনারা। আচ্ছা, বিসমিল্লাহ করি শুটকি ভর্তা দিয়ে। বিসমিল্লাহ রহমান। শুটকিটা আসলে খেতে খুব সুস্বাদু হয়েছে, খুব তেল দেওয়া, খুব সুন্দর করে ভর্তা করছে ওনারা। ঝালের পরিমাণটা একটু কম, সবাই তো আসলে ঝাল খেতে ওইভাবে পছন্দ করে না, যারা ঝাল খাবে তারা এক্সট্রা কাঁচামরিচ নিয়ে নেবে।
ওনাদের আরেকটা ফেমাস আইটেম, এটা হচ্ছে টমেটো ভর্তা। এটা একটু নিই। এটা আসলে খুব মজা। ঠিক আছে, অবশ্যই ট্রাই করবেন টমেটো ভর্তাটা। এরপর আমি লুটটা নিচ্ছি, লুটটা ফ্রাইটা। খুব মজা, খুব ক্রিস্পি, দারুণ হয়েছে, খুব সুন্দর, ওয়েল কুক, দারুণ। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব মচমচে। এই দেখেন, এই যে এটা হচ্ছে ওনাদের লইট্টা ফ্রাই। কোয়ান্টিটি অনেক বেশি দিয়ে দিছে ওনার, বেশ ভালো। আসলে লইট্টা ফ্রাইটা আসলে খুব মজা হয়েছে, খুবই স্পেশাল ওনাদের, খুব ভালো লাগলো খেয়ে, একদম ফ্রেশ। এটা হচ্ছে ওনাদের একদম নতুন একটা মেনু, সেটা হচ্ছে পালং চিংড়ি। দেখেন প্রেজেন্টেশনটা খুব সুন্দর, আগে কোথাও কোনো রেস্টুরেন্টে এরকম পালং চিংড়ি খাওয়া হয় নাই। চিংড়ির কোয়ান্টিটি বেশ ভালোই দিছে ওনারা। পালং চিংড়িটা আসলে খুব ভালো লাগতেছে খেতে। ওনাদের কিন্তু ভাত 40 টাকা করে, আনলিমিটেড, যে যত খুশি খেতে পারবেন, কোনো বাধা ধরা নাই। যারা একটু ভোজন রসিক আছেন তারা ইচ্ছা মতো ভাত খাবেন এখানে, পালকি রেস্টুরেন্টে কোনো বাধা ধরা করবেন না, মাত্র 40 টাকা দিয়ে আনলিমিটেড ভাত খেতে পারবেন। আচ্ছা, ওনাদের যে স্পেশাল যে একটা আছে ঝুরি ভাজা, এটা আসলে কোনো রেস্টুরেন্টে আমি দেখি নাই। এখানে সুন্দর বাদাম দেওয়া আছে, দেখেন সুন্দর করে আলুটা ভাজছে। এটা একটু নিয়ে দেখি, একটা ভালো ক্রিসপিনেস আসবে। মুসমুসে ভাবটা খুব সুন্দর ওনারা করেছে এখানে। খুবই ভালো লাগতেছে খেতে, এটা ভাতের সাথে স্পেশালি এটা খুব যাচ্ছে ভালো। পালকি রেস্টুরেন্টের এটা হচ্ছে তাদের বেস্ট সেলিং আইটেম, গরুর কালো ভুনা। এটা 270 টাকা করে ওনারা রাখতেছে। মিনিমাম 7-8 পিস আছে এখানে, 7-8 পিস মাংস পাবেন। বেশ ভালো কোয়ান্টিটি দিছে, মনে করেন না যে ক্যামেরা দেখে তারা বেশি দিছে, আমাকে সেম ওনারা করছেন, ঠিক দিয়েছেন। মাংসগুলো খুব সুন্দর, দেখেন ধরলে একদম গলে আসতেছে। এই যে দেখেন, সুন্দর মশলা ঢুকছে। খেয়ে দেখি কেমন লাগে। খেতে খুবই ভালো লাগতেছে, খুবই সুস্বাদু। আসলে গরুর মাংসটা খেতে আসলে সুস্বাদু, ধরার সাথে সাথে খুলে আসতেছে, এই যে দেখেন। এবং ভালো মশলা ঢুকছে ভিতরে। 7 থেকে 8 পিস মাংস পাবেন। আমার কাছে আসলে কালো ভুনাটাই বেশি ভালো লাগছে। অনেক গরুর মাংস আছে না কালো ভুনা, জিরা দিয়ে গুঁড়া দিয়ে একবারে ওভার লোডেড করে দেয়, এটা কিন্তু এরকম না। খুব খুব সুন্দরভাবে বাটা মশলা দিয়ে করছে ওনারা, খেতে খুবই ভালো লাগতেছে। অবশ্যই মাস্ট ট্রাই করবেন এটা, গরু মাংসটা। পালকি রেস্তোরাঁয় খুব জম্বেশ খাওয়া দাওয়া হইলো। তো খাওয়া দাওয়ার পরে ওনারা এই যে ডেজার্ট আইটেম রসগোল্লা দিয়েছে, ওনাদের স্পেশাল রসে টইটুম্বুর রসগোল্লা। খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলেই নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।